আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, শক্তিতে কে এগিয়ে? মাত্র 3টি পয়েন্টে পরিষ্কার হয়ে যাবে সবকিছু। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে 16 তারিখ রাত 1টায় মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে দুর্দান্ত লড়াকু দল ইংল্যান্ড। তাই প্রশ্ন একটাই, শক্তিতে আসলে কে এগিয়ে? 1 নম্বর পয়েন্ট, হেড টু হেড পরিসংখ্যান। প্রথমে যদি দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস দেখা যায়, তাহলে লড়াইটা বেশ জমজমাট। এখন পর্যন্ত আর্জেন্টিনা ও ইংল্যান্ড মোট 14 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে 3টিতে আর ইংল্যান্ড জিতেছে 6টিতে। বাকি 5টি ম্যাচ ড্র হয়েছে। আর বিশ্বকাপে এই দুই দল 5 বার মুখোমুখি হয়েছে, যেখানে আর্জেন্টিনা 2টি ম্যাচ এবং ইংল্যান্ড জিতে নিয়েছে 3টিতে। অর্থাৎ ইতিহাস বলছে দুই দলের লড়াই সবসময় হাড্ডাহাড্ডি হয়ে থাকে। তাই এবারও সমান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে পুরো ফুটবল বিশ্ব। 2 নম্বর পয়েন্ট, এই ম্যাচের সবচেয়ে বড় গেম চেঞ্জার লিওনেল মেসি ও হ্যারি কেন। যখনই বড় ম্যাচের কথা আসে, তখন সবচেয়ে বেশি আলোচনায় থাকেন একজনই, আর তিনি হচ্ছেন লিওনেল মেসি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। গোল করেছেন 8টি, অ্যাসিস্ট করেছেন 2টি। আবার প্রয়োজনে পুরো দলের খেলাও নিয়ন্ত্রণ করছেন লিওনেল মেসি। তাই তো বলতে হচ্ছে আর্জেন্টিনার সবথেকে বড় শক্তি হচ্ছে লিওনেল মেসি। অন্যদিকে ইংল্যান্ড দলের হয়ে হ্যারি কেন ও জুট বেলিংহাম 6টি করে গোল ও 1টি করে অ্যাসিস্ট করেছেন। তবে ইংল্যান্ডের গেম চেঞ্জার হচ্ছে হ্যারি কেন। আর পুরো ম্যাচের গেম চেঞ্জার হিসাব করলে মেসিকে সবার উপরের দিকে রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট, বর্তমান ফর্মের কথা বললে আর্জেন্টিনা ও ইংল্যান্ড দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে এবার মাঠে নামতে যাচ্ছে। কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের থেকে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে ইংল্যান্ডের অবস্থান 4র্থ। আর নকআউট পর্বে আর্জেন্টিনার আক্রমণ ভাগ ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছে। মেসির পাশাপাশি আলভারেস, ম্যাক অ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ দারুণ ফর্মে রয়েছেন। অন্যদিকে ইংল্যান্ডও দুর্দান্ত ফুটবল খেলছে। তাদের আক্রমণ ভাগ যেমন শক্তিশালী, তেমনিভাবে রক্ষণও বেশ সংগঠিত। বিশেষ করে দ্রুত কাউন্টার অ্যাটাক এবং সেট পিস থেকে তারা যে কোনো সময়ের ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই তো কাগজে কলমের হিসাব করে কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। একটি ছোট্ট ভুলই পুরো ম্যাচের ফল বদলে দিতে পারে। সবকিছু মিলিয়ে এই সেমিফাইনালকে অনেকেই ফাইনালের আগেই ফাইনাল বলছেন। এবার দেখে নেওয়া যাক ম্যারাডোনা ও ইংল্যান্ডের কালো ইতিহাস। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ মানে শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং একটি ফুটবল ইতিহাসের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বিতা। এই প্রতিদ্বন্দ্বিতার সবচেয়ে আলোচিত অধ্যায় শুরু হয় 1986 সালের বিশ্বকাপে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। সেই ম্যাচে তিনি করেছিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোল, হ্যান্ড অফ গড। হাত দিয়ে বল জালে পাঠিয়ে পেয়ে যান গোল। আর সেই গোল আজও ইংল্যান্ডের সমর্থকদের কাছে এক দুঃস্বপ্ন। কিন্তু এখানে শেষ নয়। সেই ম্যাচে 2-1 গোলের ব্যবধানে জিতে বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে যায় আর্জেন্টিনা। আর সেই হার আজও ইংল্যান্ডের সমর্থকদের বুকে বড় কষ্ট রয়ে গেছে। এদিকে আবারও বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। তবে এবার ম্যারাডোনা নেই, কিন্তু আছেন লিওনেল মেসি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড, কোন দল জিতে যাচ্ছে? এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।